আরে ওইটা কে শুয়ে আছে বিছানার উপরে? মনে তো হচ্ছে গুড্ডু। হ্যাঁ, গুড্ডুই তো। বাপরে বাপ, কত খোঁজায় খুঁজলাম গুড্ডুকে, কোথাও পাইনি। এসে দেখেছো তো, মহারাজের মতো একদম গুড্ডুটা আমার বিছানার উপরে শুয়ে শুয়ে আরাম করছে, আর আমি কষ্টে রোদে পুড়ে একাকার হয়ে গেলাম। আর দেখেছো তো, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এই গুড্ডু, গুড্ডু, এই গুড্ডু, ওঠ বলছি, ওঠ, তাড়াতাড়ি ওঠ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলে এসো, আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক। আরে বাবা, গুড্ডুকে তো আমি এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কি রোদ উঠেছে আজকে, বাপরে বাপ। বাইরে তো তেমন বেরোই না, মুখটাতে একদম রোদে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ছাতাতে তো রোদটা আটকাচ্ছেই না। এই রোদের মধ্যে যে গুড্ডুটা কোথায় গেল না, দূর, ভালো লাগে না একদম। সেই কখন থেকে গুড্ডুটাকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। এই বাগানের এখানেও তো দেখছি গুড্ডুটা আসেনি। কি যে করে না, এইটুকু বকাতে কেউ কি আমাকে ছেড়ে চলে যায় নাকি? তাই কি যে বলবো গুড্ডুটাকে, সত্যি কতবার করে বললাম যে গুড্ডু রাগ করিস না আমার উপরে, তো আমি একটু চাটনিটা বেশি করে দেব, তাও আমার কথা শুনলো না। খুব রাগ করেছে মনে হয় গুড্ডুটা। যাই, ওদিক দিয়ে একটুখানি ভালো করে দেখি। কই, এইদিকেও তো নেই দেখছি, এইদিকেও তো নেই দেখছি। কোথায় আর খুঁজবো? আর সব জায়গায় তো খোঁজা হয়ে গেল। সারা বাড়ি খুঁজলাম, বাগান দিকে সব খুঁজলাম, তাও তো কোথাও পেলাম না গুড্ডুকে। তাহলে এবার কি করি? এবার তাহলে যাই, বাড়ির দিকেই যাই, দেখি বাড়িতে কোথাও আবার চুপটি করে লুকিয়ে আছে কিনা। এত রোদে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এত খোঁজাখুঁজি করতে পারছি না। যাই যাই, বাড়ি চলে যাই তাড়াতাড়ি করে। এই তো বাড়িতে চলে এসেছি, এই তো বাড়িতে চলে এসেছি। যাই, এবার ঘরের দিকে যাই। কি ঠান্ডা ঘরের ভিতরটা, বাইরে কি রোদ, কি রোদ। লাগবে না আর ছাতাটা মনে হচ্ছে, এইখানেই নামিয়ে রেখে দিই ছাতাটা। ছাতাটাও না খুব ভারী একদম। যাই, এখানেই নামিয়ে রাখি ছাতাটাকে। আরে ওইটা কে শুয়ে আছে বিছানার উপরে? মনে তো হচ্ছে গুড্ডু। হ্যাঁ, গুড্ডুই তো। বাপরে বাপ, কত খোঁজায় খুঁজলাম গুড্ডুকে, কোথাও পাইনি। এসে দেখেছো তো, মহারাজের মতো একদম গুড্ডুটা আমার বিছানার উপরে শুয়ে শুয়ে আরাম করছে, আর আমি কষ্টে রোদে পুড়ে একাকার হয়ে গেলাম। আর দেখেছো তো, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এই গুড্ডু, গুড্ডু, এই গুড্ডু, ওঠ বলছি, ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমি তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তুই এখানে আমার বিছানাতে মহারাজের মতো একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস। তাড়াতাড়ি ওঠ বলছি, ওঠ, ওঠ না। দেখেছো কি ঘুম দিচ্ছে, মনে হচ্ছে যেন কত রাত ঘুমায়নি গুড্ডুটা। উফ, কি যে করি না এখন। মনে হচ্ছে যেন এক গ্লাস জল নিয়ে এসে ওর গায়ের মধ্যে ঢেলে দিই। আরে এই গুড্ডু, ওঠ না, ওঠ বলছি, ওঠ, ওঠ, তাড়াতাড়ি ওঠ। বুক 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 বুক, বুক 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 বুক। কে আমাকে ডাকছে? কে এত জোরে জোরে? আমি একটুখানি ঘুম দিচ্ছি আর তুমি আমাকে এসে ঘুমটা ভাঙিয়ে দিলে। তুমি একদম কথা বলবে না আমার সাথে বন্ধু, বলে দিলাম। তোমার ওপর আমার খুব রাগ হয়েছে।
ও, তাই বুঝি? তা তুই কোথায় গিয়েছিলি রে গুড্ডু? তোকে তো আমি সারা বাড়ি সারা বাগান সব জায়গায় খুঁজলাম। দেখ, তোর জন্য আমি ছাতাটাও বের করলাম, বের করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও পাইনি। আর তুই এখন এসে এখানে মহারাজের মতো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস। জানিস আমার কত কষ্ট হয়েছে তোকে খুঁজতে? খুব কষ্ট পেয়েছি রোদে গরমে আমি। মুখটা দেখ তো, আমার একদম কালো ভূত হয়ে গেছে একদম রোদে। ও, তুমি আমাকে খুঁজতে গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো ভালো ভালো। তাহলে তুমি কষ্ট পেয়েছো তাই তো আমাকে খুঁজতে গিয়ে? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। তাহলে এবার সব মাফ করে দিলাম। তোমার উপরে আমার আর একটুও রাগ নেই গো বন্ধু, একটুও রাগ নেই। ও, সত্যি বলছিস গুড্ডু? তুই সত্যি সত্যি আমার উপরে রেগে নেই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, বাঁচলাম বাবা বাঁচলাম। তোর আমার ওপরে আর একটু রাগ নেই। তোমার ওপরে রাগ করে কি করব বন্ধু? বুক পুক পুক পুক। দাঁড়াও দাঁড়াও, আমি নিচে যাই। তোমাকে ছেড়ে আমি বাইরে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমার কাছে আমি আর এখন আসবই না, কিন্তু তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো বন্ধু? তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না। সেই জন্য আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। এসে এই তোমার বিছানার ওপরে একটু মহারাজের মতো নাক ডেকে ডেকে ঘুমিয়ে নিয়েছি। পুক 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 পুক। হ্যাঁ হ্যাঁ গুড্ডু, তুই একদম ঠিক করেছিস। এই যে তুই যে আমার কথা এত ভেবেছিস, তার জন্য অনেক ধন্যবাদ, বুঝলি? তোকে তোকে ছাড়া আমিও থাকতে পারি না, আর তুই আমাকে ছাড়াও থাকতে পারিস না। সেই জন্যই তো তুই আর আমি সব থেকে ভালো বন্ধু, বুঝতে পেরেছিস? নে, ঠিক আছে, এবার কি খাবো বলতো? এইবার খুব ভালো চাটনির সেন্ট পেয়েছি, বুঝেছিস তো গুড্ডু? সেই জন্য তো তুই আর আমি খুব ভালো বন্ধু রে গুড্ডু। তোকে ছাড়াও তো আমি একদম কোথাও গিয়ে থাকতে পারি না রে। সেই জন্য দেখিস না, আমি তোকে ছাড়া কোথাও যেতে চাই না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, একদম ঠিক কথা বলেছো। বুক 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 বুক। আমি তো জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না বন্ধু। গুড্ডু আর মাহির মধ্যে তো ভাব হয়ে গেল, আর ওদের মধ্যে একটুও রাগারাগি থাকলো না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব। পরের পর্ব দেখার জন্য আমাদের পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।